আজকে ঢাকা চেম্বারের সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, সরকারি অফিসে অনৈতিক অর্থ লেনদেন ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধের তিনি দাবি তুলেছেন। এই যে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি বা ঘুষের সংস্কৃতি বন্ধ না হলে শুধু রাস্তার চাঁদাবাজি ধরে কি আসলে পরিবেশ অনুকূলে আনা যাবে কিনা? কখনো আনা যাবে না। আপনার একটা কথা আমি পিক করেছি, খুবই যথার্থই বলেছেন যে রিব্র্যান্ডিং চাঁদাবাজি। সো রিব্র্যান্ডিং চাঁদাবাজি, আমি নিজাম ভাইয়ের একটা কথা বলে তারপরে ওই প্রশ্নে যাচ্ছি। উনি বলেছেন উনি ওলামা দলকে নিয়োগ করেছেন বিভিন্ন তহসিল অফিসে। কয়দিন পর ওই ওলামা দলের যারা আছেন তারা ওই তহসিলদারের সাথে মিলেমিশে চাঁদাবাজি করবে। সো এটা উনিও জানতে পারবে না যে ওরা আসলে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে কিনা। সো হোসেন জিল্লুর রহমানের কথায় আসি, আপনি যেমনটা বলছিলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির কথা। সো প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি আসলে এইটাও মানে রোধ করা খুবই কষ্টকর বিষয়, কারণ আমরা জানি যে প্রতিষ্ঠানের যে প্রধান সিগনেটরি থাকেন তিনি মন্ত্রী হন বা সচিব হন। অনেক ক্ষেত্রে সচিবরা থাকেন মেইন, কারণ প্রশাসনিক প্রধান হলো সচিবরা, মন্ত্রীরা অনেক কিছু জানেন না। আপনি যদি অতীতে লক্ষ্য করেন বা এখনও খেয়াল করে দেখবেন যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু দুর্নীতি ঘুষ ছড়িয়ে আছে। সো হোসেন জিল্লুর রহমান স্যার যেমনটা বলেছেন যে এইটা কি করতে হবে, এটা অত সহজ না। কিন্তু অনৈতিক অর্থ লেনদেন এবং যে ব্যবসায়ীদের যে হয়রানি বন্ধের কথা বলছেন। সো অনৈতিক অর্থ লেনদেন কয়েকটা জায়গায় কিন্তু হয়, মানে পুরো প্রশাসন যন্ত্রে এই অনৈতিক অর্থ লেনদেনটা হয় না। যেমন ব্যবসায়ীদের সাথে যেটা সংশ্লিষ্ট এনবিআর এর কথা যদি বলেন, ওখানে বা আদার্স যেসব অর্গানাইজেশনে হয়, এই অনৈতিক অর্থ লেনদেনটা গভর্নমেন্টকে বন্ধ করতে হলে ক্রাশ প্রোগ্রাম নিতে হবে, যে কোনো ধরনের ক্রাশ একটা প্রোগ্রাম নিতে হবে, যে ব্যবসায়ীদের ওয়ান স্টপ সার্ভিস দেয়া। কিন্তু সবচেয়ে দুঃখজনক কি, এখনও লক্ষ্য করছি, আমাদের এমপি মহোদয় বলছেন, আমাদের রাজনীতিবিদরা কাজের যে কথা বেশি বলেন, এইটাই সমস্যা। ওনারা যদি কাজটা ঠিকমতো করতেন, কথা না বলে, আমি অনেককেই চিনি, অনেক এমপি মন্ত্রী মহোদয়কেই চিনি যারা টেলিভিশনে শুধু ক্যামেরার সামনে নিজেকে কথা বলতে চান। যেমন হোসেন জিল্লুর রহমান স্যার বলেছেন, যেটা উনি থিসিস করে করে বলেছে, কিন্তু রাজনীতিবিদরা কিন্তু এটা পছন্দ করবে না। রাজনীতিবিদরা পছন্দ করবে না এই কারণে আমি বলবো যে যেমনটা বলেছে যে ব্যবসায়ীদের স্বার্থে উনি কথা বলেছে। সো আমি মনে করি যে এইসব প্রশাসনের চাঁদাবাজি রোধ করার জন্য সরকারকে অনেক বেশি সচেষ্ট হতে হবে। যেমনটা প্রথমে আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন জায়গার চাঁদাবাজির কথা, আপনি রিব্র্যান্ডিং চাঁদাবাজির কথা বলেছেন। সো এই প্রশাসনিক চাঁদাবাজি রোধ করার জন্য মন্ত্রীদের বিশেষত অনেক বেশি ভূমিকা রাখা দরকার।